আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ রাকিব আহমেদ, ফাউন্ডার অফ LearnWithRakib। আজকের ক্লাসটাতে আমরা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে কথা বলবো। যারা নতুন ফ্রিল্যান্সিংয়ে আসতেছেন, তো আমাদের জন্য দেখা যায় যে একটা গ্লোবালি পেমেন্ট নেওয়া যায় এরকম একটা মেথড অনেক বেশি পরিমাণে জরুরি। তো গ্লোবালি পেমেন্ট নেওয়ার জন্য বাংলাদেশ থেকে আমার কাছে সবচেয়ে বেস্ট যেটা লাগে সেটা হচ্ছে পেইওনিয়ার, কারণ আমি এখন পর্যন্ত পেইওনিয়ার ইউজ করি। এ বাদেও আরও অনেক আছে, যেমন হচ্ছে আরও অনেকগুলো আছে, আমি নাম বললাম না, আপনারা এগুলো ইউজ করতে পারেন, সমস্যা নেই। বাট আমি নিজে ব্যক্তিগতভাবে পেইওনিয়ার ইউজ করি, যদিও বা তাদের কিছু জায়গায় চার্জ অনেক বেশি নেয়। যাই হোক, এখন কথা হচ্ছে যে আপনি যদি নতুন হয়ে থাকেন ফ্রিল্যান্সিংয়ে, তো আপনার অবশ্যই একটা পেইওনিয়ার অ্যাকাউন্ট লাগবে, কেননা আমরা বাহির থেকে যেখান থেকেই হচ্ছে পেমেন্ট নিতে চাই না কেন, আমাদের অবশ্যই হচ্ছে একটা গ্লোবাল পেমেন্ট গেটওয়ে দরকার। তো পেইওনিয়ার আমাদেরকে সেই বিষয়টাই সাপোর্ট করে যে আমরা যেন হচ্ছে বাহিরের যে কোনো একটা মার্কেট প্লেস থেকে অথবা বাহিরের যে কোনো একটা জায়গা থেকে আমরা কিন্তু হচ্ছে পেমেন্ট নিতে পারি, এবং হচ্ছে বড় বড় যে মার্কেট প্লেসগুলো আছে আমরা কিন্তু সেইগুলো থেকেও পেমেন্ট নিতে পারি। ইভেন পেইওনিয়ারের একটা নির্দিষ্ট কার্ড আছে, যেই কার্ডটা ইউজ করে আমরা যে কোনো হচ্ছে জিনিস পারচেসও করতে পারি। আবার পেইওনিয়ারের একটা ফিজিক্যাল কার্ডও আছে, যেটাকে আমরা নিয়ে আসে দেখা যাচ্ছে যে ওইটা দিয়েই আমরা টাকা উইথড্র করতে পারি। তো যাই হোক, পেইওনিয়ারের অনেক লাভ আছে, এই জিনিসগুলো আপনারা নিজেরা দেখে নিন, সেইগুলো হচ্ছে আপনাদের ব্যাপার। আমি আজকে মেইনলি আপনাদেরকে দেখাবো যে হচ্ছে আপনি পেইওনিয়ার অ্যাকাউন্টটা কিভাবে খুলবেন। তো পেইওনিয়ার অ্যাকাউন্টটা খোলার জন্য আপনি সর্বপ্রথম চলে আসবেন হচ্ছে payoneer.com-এ। payoneer.com-এ চলে আসার পরে আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এই ইন্টারফেসে আসার পরে আপনার সর্বপ্রথম কাজ হচ্ছে এই যে দেখেন এইখানে রেজিস্টার লেখা আছে, প্লাস এইখানেও রেজিস্টার লেখা আছে, এই যে এইখানে। তো এইখানে অথবা এইখানে যে কোনো একটা জায়গায় আপনি ক্লিক করতে পারেন। আপনি যদি বাংলায় দেখতে চান তাহলে যে এখান থেকে বাংলায় দেখতে পারেন, বাট বাংলায় দেখার কোনো দরকার নেই, কারণ এখানে সব কিছু ইংরেজিতে এবং আপনাকে ফিল আপও করতে হবে ইংরেজিতে, এটাই আমাদের জন্য বেস্ট হবে। যাই হোক, তো রেজিস্টারে ক্লিক করবেন। আমি সর্বপ্রথম রেজিস্টারে ক্লিক করলাম, বাট রেজিস্টারে ক্লিক করার সাথে সাথে আমি আপনাদেরকে কয়েকটা বিষয় আগে স্মরণ করায় দিই। সেটা হচ্ছে যে একটা পেইওনিয়ার অ্যাকাউন্ট আপনি যখন খুলবেন, আপনাকে এই জিনিসটা অনেক ভালো পরিমাণে মাথায় রাখতে হবে যে পেইওনিয়ার অ্যাকাউন্টটা আমি প্রথমেই যে ইনফরমেশনগুলো দিব, এই ইনফরমেশনগুলোই কিন্তু আমার ফাইনাল ইনফরমেশন হবে। আপনি এডিট করতে পারবেন, বাট খুব কম সংখ্যক ইনফরমেশনই এডিট করতে পারবেন। দেখা যাবে যে বেশি সংখ্যক ইনফরমেশন এমন যেগুলো আপনি এডিট করতে পারবেন না। আর দেখা যাবে যে এইখানে যদি কোনো রকমের কোনো ভুল করেন, তো সেই ভুলগুলোর জন্য আপনাকে কিন্তু হচ্ছে সামনে অনেক প্রবলেম ফেস করতে হবে। তো এই কারণে আমি পরামর্শ দিব যে একটা পেইওনিয়ার অ্যাকাউন্ট যখন খুলবেন তখন অনেক সাবধানতার সাথে খুলবেন, এবং আমি এখন যে বিষয়গুলো বলবো সেই জিনিসগুলো অবশ্যই ভালোভাবে মাথায় রাখবেন। তো পেইওনিয়ার অ্যাকাউন্ট খুলতে আসার আগে আপনাকে পূর্বের প্রস্তুতি হিসাবে কয়েকটা জিনিস রেডি রাখতে হবে। প্রথমত হচ্ছে আপনার ভোটার আইডি কার্ড, যেই ভোটার আইডি কার্ডের আন্ডারে আপনি পেইওনিয়ার অ্যাকাউন্টটা খুলতে চাচ্ছেন। দ্বিতীয়ত, ওই যে ভোটার আইডি কার্ড আছে, সেম ভোটার আইডি কার্ডের আন্ডারে আপনার একটা বাংলাদেশের যে কোনো একটা ব্যাংক অ্যাকাউন্ট লাগবে। আবারও মাথায় রাখেন, আপনার ভোটার আইডি কার্ডে যেই নামটা আছে ওই নাম সেম টু সেম ওই নামেই থাকতে হবে আপনার বাংলাদেশের একটা যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট, সেটা সেভিংস অ্যাকাউন্ট হতে পারে বা অন্য কোনো অ্যাকাউন্ট, বাট হচ্ছে আমি নিজে সেভিংস অ্যাকাউন্ট ইউজ করি। ওকে, তো এখন বাংলাদেশের যে কোনো ব্যাংকে আপনি ইউজ করতে পারেন, আমি স্পেসিফিক কোনো ব্যাংকের কথা বলতেছি না। তো এই দুইটা জিনিস মাস্ট বি আপনার সাথে থাকতে হবে, যে আপনাকে অবশ্যই আপনার ভোটার আইডি কার্ডটা সাথে রাখতে হবে, এবং ওই ভোটার আইডি কার্ডের আন্ডারেই আপনার একটা বাংলাদেশের যে কোনো একটা ব্যাংকের ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, প্লাস আপনার একটা নাম্বার থাকতে হবে। তো আমি এখানে একটা পরামর্শ দিই, এটা যদিও বা ম্যান্ডেটরি না, তবুও হচ্ছে আমার এটা কাজে লাগে, যে হচ্ছে আপনার যেই ভোটার আইডি কার্ডের আপনি ইউজ করবেন, যেই ভোটার আইডি কার্ডটা, সেই ভোটার আইডি কার্ডের আন্ডারেই আপনার যদি কোনো সিম থাকে আপনি সেই সিমটা এখানে ইউজ করতে পারেন। ওকে, তো এইবার হচ্ছে আমার যদি এই তিনটা জিনিস রেডি থাকে তাহলে আমি নেক্সট স্টেপে কি করব। তো এইখানে দেখেন অনেকগুলো হচ্ছে জায়গা আছে, যেমন হচ্ছে ফ্রিল্যান্সার, এরপরে অনলাইন সেলার, অ্যাফিলিয়েট মার্কেটার, এরকম কয়েকটা জিনিস আছে। বাট আমরা যেহেতু ফ্রিল্যান্সার এবং আমাদের হচ্ছে ইনকাম সোর্স হচ্ছে ফ্রিল্যান্সিং সেক্টর থেকে অথবা ফ্রিল্যান্সিং রিলেটেড যে কোনো হচ্ছে মার্কেট প্লেস থেকে, তো আমরা এই কারণে হচ্ছে ফ্রিল্যান্সার এখানে ক্লিক করতে পারি, ফ্রিল্যান্সিংয়ে ক্লিক করতে পারি। দেখা যাবে যে এই ফ্রিল্যান্সার অপশনটার আন্ডারে আপনার অনেকগুলো জিনিস হচ্ছে কভার হয়ে যায়, যেই কারণে হচ্ছে ফ্রিল্যান্সার সিলেক্ট করাটাই বেস্ট হবে। এবং যারা আমার এই ভিডিওটা দেখতেছেন, আমি আশা করি যে হচ্ছে আপনারা তো অবশ্যই আমার চ্যানেল থেকে বিলং করেন, তো অবশ্যই হচ্ছে আপনারাও আমার মতন হচ্ছে মানে আমি যেই জায়গাটাতে কাজ করি এইরকম জায়গাতেই অবশ্যই কাজ করেন। তো আমি নিজে হচ্ছে এই জায়গাটাকে সিলেক্ট করা পছন্দ করব, তো আমি এটাকেই সিলেক্ট করলাম। ওকে, এরপরে আসতেছে যে লেটস ফাইন্ড দ্য রাইট অ্যাকাউন্ট ফর ইউর নিডস, মানে তারা আমাকে বলতেছে যে তোমার
অ্যাকাউন্টের জন্য যেটা বেস্ট হবে তোমার নিড অনুযায়ী সেটা কর। এরপরে তারা আমাদেরকে বলতেছে প্লিজ সিলেক্ট দ্য অপশন দ্যাট ডিসক্রাইবস ইউ দ্য বেস্ট। ওকে, তো এখানে আমরা এটা সিলেক্ট করে দিব যে গেট দ্য ফুল পাওয়ার অফ পেওনিয়ার টু বোথ সেন্ড অ্যান্ড রিসিভ গ্লোবাল পেমেন্টস। ওকে, ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আসবে যে আপনি হচ্ছে গেটিং পেইড বাই ক্লায়েন্ট অর ভিয়া মার্কেট প্লেস। তো আপনি এখানে রেজিস্টারে ক্লিক করবেন, একদম সহজ প্রসেস, এখানে আর বেশি কাজ নাই। ওকে, তো রেজিস্টারে ক্লিক করার পরে এইবার চলে আসবে হচ্ছে আপনার যে আসল প্রসেসগুলা সেই জিনিসগুলা। তো এখানে সর্বপ্রথম হচ্ছে আপনার এখানে চলে আসবে যে হচ্ছে গেটিং স্টার্ট। এখানে আপনার সর্বপ্রথম আসবে যে তুমি কি ইন্ডিভিজুয়ালি একটা অ্যাকাউন্ট খুলতে যাচ্ছ নাকি তুমি কোম্পানির জন্য একটা অ্যাকাউন্ট খুলতে যাচ্ছ। তো আমি যেহেতু আমার নিজের ব্যক্তিগত নামে ব্যক্তিগত দরকারে হচ্ছে একটা অ্যাকাউন্ট খুলবো, যে কারণে আমি ইন্ডিভিজুয়ালটা সিলেক্ট করব। তো আমি ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে আসতেছে হচ্ছে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, রিইন্টার ইমেল অ্যাড্রেস, ডেট অফ বার্থ। ওকে, তো প্রথমে হচ্ছে একটা জিনিস আপনাদেরকে বলে নিই, এখানে যে ইনফরমেশনগুলো দিবেন অবশ্যই ইংরেজিতে দিতে হবে এবং আপনি অবশ্যই ইংরেজিতেই দেওয়ার চেষ্টা করবেন। ইংরেজিতে দেওয়া ছাড়া তো এখানে করার কিছু নেই, ইংরেজিতে দেওয়া ম্যান্ডেটরি, তারা এখানে বলে দিছে যে হচ্ছে ইংলিশ ক্যারেক্টার্স অনলি। ওকে, তো ফার্স্ট নেমের জায়গায় আমি আমার নামের প্রথম অংশটা দিব এবং লাস্ট নেমের জায়গায় আমি আমার নামের শেষের অংশটা দিব। তো আমি এখানে আমার নামটা বসাই নিই। ওকে, তো আমি এখানে আমার ফার্স্ট নেম বসাই দিছি, আমার ফার্স্ট নেম যেটা সেটা বসাই দিছি, লাস্ট নেমের অংশটা এখানে বসাই দিছি, আমার ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিছি, রিইন্টার ইমেল অ্যাড্রেসটাও এখানে দিয়ে দিছি, মানে আমার যেটা ইমেল অ্যাড্রেস সেটা আপনি প্রথমে এখানে একবার দিবেন, আবার ওইটাই এখানে একবার দিবেন। আর সর্বশেষ হচ্ছে আপনি আপনার ডেট অফ বার্থটা এখানে দিয়ে দিবেন। এই যে এখানে একটা ক্যালেন্ডারের মতন অপশন দেখতেছেন, এখানে গিয়ে আপনি সিলেক্ট করলেই আপনার ডেট অফ বার্থটা এখানে চলে আসবেন। ওকে, তো এই সব কিছু এখানে দেওয়ার পরে আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে আপনার কয়েকটা জিনিস থাকতেছে যে আপনি আসলে কোন দেশ থেকে বিলং করেন। যেমন আমরা তো বাংলাদেশ থেকে, এখানে বাই ডিফল্ট বাংলাদেশি দেওয়া থাকবে। স্ট্রিট এবং নাম্বার, এই জায়গাগুলো খুবই মনোযোগ দিয়ে দিবেন। আপনার ভোটার আইডি কার্ডের পিছনের অংশে দেখবেন যে এই জিনিসগুলো দেওয়া আছে, এই জিনিসগুলো আবার লাগতে পারে, তো লাগতে পারে বলতে লাগবে, তো এই কারণে এই জিনিসগুলো অনেক মনোযোগ সহকারে দিবেন এবং পারলে কোনো জায়গায় আবার এক্সট্রাভাবে নোট করে রাখেন। এখানে যেইভাবে হচ্ছে আপনি লিখছেন সেই সেমভাবেই আপনি জিনিসগুলোকে নোট করে রাখেন। এই যে হচ্ছে স্ট্রিট এবং নাম্বার আপনি এখানে দিয়ে দেবেন, আপনার হচ্ছে বাসার যদি কোনো রোড নাম্বার থাকে সেটা এখানে দিয়ে দিবেন। মোর অ্যাড্রেসের জায়গায় বাকি ডিটেলস দিয়ে দিবেন। এখানে আপনি কোন সিটি থেকে সেটা এখানে দিয়ে দিবেন, আপনার সিটির পোস্টাল কোড কি সেটা এখানে দিয়ে দেবেন এবং মোবাইল নাম্বার, যেটা আমি বলছিলাম যে আপনার ভোটার আইডি কার্ডের আন্ডারে যেই মোবাইল নাম্বারটা খোলা আছে সেটা যদি হয় সেটা খুব ভালো হয়, তো আপনি মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিবেন। আমি একটু সবগুলো ফিল করে নিই। ওকে, তো আমি আমার হচ্ছে সবগুলো ইনফরমেশন এখানে দিয়ে দিছি, যেমন হচ্ছে আমার কান্ট্রি কোনটা, আমার স্ট্রিট নাম্বার এখানে দিয়ে দিছি, মোর অ্যাড্রেসের এখানে এটা অপশনাল, এটা আমার জন্য দেওয়া জরুরি ছিল না, এই কারণে আমি দেই নেই। এরপরে সিটি, আমি কোন সিটি থেকে বিলংস করি এটা দিয়ে দিছি। এরপরে হচ্ছে পোস্টাল কোড এখানে দিয়ে দিছি। এরপরে মোবাইল নাম্বার এখানে আমি দিয়ে দিছি। দেওয়ার পরে আমি এখান থেকে হচ্ছে সেন্ড কোডে ক্লিক করব। সেন্ড কোডে ক্লিক করার সাথে সাথে আমার ফোনের মধ্যে কয়েক সেকেন্ডের মধ্যেই একটা কোড চলে আসবে। তো কোড চলে আসছে, আমি হচ্ছে কোডটাকে এখানে বসাই দিব। ওকে, আমি একটু কোডটা বসাই দিই। ওকে, তো কোডটা বসানোর পরে আমি নেক্সটে ক্লিক করব। নেক্সট আমার এটা যদি ভেরিফাই হয়ে থাকে, আমি যদি সময়ের মধ্যে কোডটাকে এখানে বসাই দিতে পারি, তাহলে আমাকে নেক্সট স্টেপে নিয়ে আসবে, না হলে ওইখানে আবার আমাকে হচ্ছে রিসেন্ট কোড করতে বলবে। তো আপনি আবার রিসেন্ট, যদি আপনি সময়ের মধ্যে ওইখানে কোডটা পেস্ট করতে না পারেন তাহলে আপনি আবার হচ্ছে রিসেন্ট কোড দিয়ে আবার কোড পেয়ে যাবেন, অথবা আপনি কল করেও কোডটা জেনে নিতে পারেন। ওকে, তো এইবার আসতেছে হচ্ছে সিকিউরিটি ডিটেলস। তো সিকিউরিটি ডিটেলসের এখানে কি কি থাকতেছে, প্রথমে তো আপনার ইউজার নেম, যেটা হচ্ছে আপনি ইউজার নেম দিয়েছেন অলরেডি, এটা এখানে থাকবেই, এটা আপনাকে দিতে হবে না, এটা বাই ডিফল্ট দেওয়াই থাকবে। এরপরে আসতেছে রিইন্টার পাসওয়ার্ড, এখানে একটা আপনি পাসওয়ার্ড দিতে পারবেন, ইন্টার পাসওয়ার্ড। এরপরে আসবে রিইন্টার পাসওয়ার্ড, আপনি প্রথমে আপনার পাসওয়ার্ডটা দিয়ে নেবেন, এরপরে রিইন্টার করবেন ওই সেম পাসওয়ার্ডটা। এরপরে আপনার কাছে একটা সিকিউরিটি কোয়েশ্চেন চাওয়া হবে, মানে আপনি নিজে একটা সিকিউরিটি কোয়েশ্চেন সিলেক্ট করতে পারবেন। এই যে এখানে অনেকগুলো সিকিউরিটি কোয়েশ্চেন আছে, আপনি এর মধ্যে থেকে যে কোনো একটা কোয়েশ্চেন সিলেক্ট করবেন, করার পরে এখানে সিকিউরিটি অ্যান্সারটা দিয়ে দিবেন। এরপরে আপনার হচ্ছে আইডি ডিটেলস চাবে, মানে আপনার ন্যাশনাল আইডি কার্ডের ডিটেলস চাবে। তো এখানে আপনি তো অবশ্যই বাংলাদেশ থেকে, তো বাংলাদেশ এখানে বাই ডিফল্ট দেওয়া থাকবে, ন্যাশনাল আইডি কার্ড এখানে সিলেক্ট করা থাকবে। এখানে যদিও আরও কয়েকটা জিনিস সিলেক্ট করার অপশন আছে, যেমন ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, এরপরে আচ্ছা স্মার্ট ন্যাশনাল আইডেন্টি নাম্বার। ওকে, তো আমরা হচ্ছে ন্যাশনাল আইডি দিয়ে দিব আর ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা এখানে আমরা দিয়ে দিব। তো আমি এই জিনিসটাকে ফিল করে নিচ্ছি। তো আমি এখানে সবগুলো ইনফরমেশন ফিল করে দিলাম, যেমন আমি আমার ইউজার নেম তো অলরেডি দেওয়া আছে বাই ডিফল্ট, একটা পাসওয়ার্ড দিছি, আবার সেম পাসওয়ার্ডটাই আরেকবার দিছি। পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে যেখানে আপনি যদি তাদের কোয়েশ্চেন মার্কটাতে ক্লিক করে ধরেন একটু, বা জাস্ট ওখানে নিয়ে হোভার করেন, তো দেখতে পারবেন যে তারা বলতেছে অ্যাটলিস্ট হচ্ছে 7 ক্যারেক্টারের একটা পাসওয়ার্ড হইতে হবে, যেখানে নাম্বারিক এবং নিউমেরিক থাকতে
হবে, অর্থাৎ A to Z এর মধ্যে যে কোনো একটা জিনিস থাকতে হবে এবং 0 থেকে 9 এর মধ্যে যে কোনো একটা ক্যারেক্টার থাকতে হবে। তো এগুলো দিয়ে আপনারা 7 সংখ্যার একটা, এবং তারা বাই ডিফল্ট একটা আপনাকে হচ্ছে সাজেস্ট করবে, আপনি সেই সাজেশনটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, এরপরে হচ্ছে আপনি একটা কোয়েশ্চেন সিলেক্ট করবেন। আমি একটা কোয়েশ্চেন সিলেক্ট করে দিছি, সেটার জন্য যেটা অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার সেটা এখানে দিয়ে দিছি, যেটা আমার স্মরণ থাকবে। এরপরে হচ্ছে আমি আমার ন্যাশনাল আইডি কার্ড দিচ্ছি, এখানে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার দিয়ে দিছি। ওকে, ন্যাশনাল আইডি কার্ড দেওয়ার পরে আমি এখানে নেক্সটে ক্লিক করব, নেক্সটে ক্লিক ডান, এবং এইখানে জাস্ট আমার কয়েকটা ইনফরমেশন আছে দেওয়া বাকি, তো এই জিনিসগুলো চলে আসবে। তো এইখানে লাস্ট যে ইনফরমেশনটা দেওয়া বাকি সেটা হচ্ছে যে আমি আসলে পেইওনিয়ার থেকে আমার যে বাংলাদেশি ব্যাংকের মধ্যে টাকাটা নিব, বা আমি যখন পেইওনিয়ার থেকে টাকা উইথড্র দিব তখন যে আমার বাংলাদেশি ব্যাংকটার মধ্যে আসবে সেই ব্যাংকের ইনফরমেশনগুলো এখানে যাচ্ছে। তো এখানে হচ্ছে ব্যাংক কান্ট্রি বাই ডিফল্ট বাংলাদেশ দেওয়া থাকবে, কারেন্সি বাই ডিফল্ট বিডিটি দেওয়া থাকবে, এই দুটো এইভাবেই থাক। এবং আমার এটা একটা পার্সোনাল অ্যাকাউন্ট, আমি যেহেতু বিজনেস অ্যাকাউন্ট করতেছি না, আমার পার্সোনাল অ্যাকাউন্ট, তো এখানে এই জিনিসগুলো এইভাবেই থাকবে। এইবার আসে হচ্ছে ব্যাংক নেম, মানে আপনার যেই ব্যাংকটা আপনি অ্যাকাউন্ট খোলা আছে যেই ব্যাংকে, সেই ব্যাংকের নাম, এখানে আপনার নাম না, এখানে ব্যাংকের নাম। ওকে, এরপরে আসতেছে হচ্ছে ব্রাঞ্চ নেম, অর্থাৎ আপনি ধরেন আমি কথার কথা চট্টগ্রাম থেকে আমার ব্যাংক অ্যাকাউন্টটা খুলছি, তো আমি এখানে আমার চট্টগ্রামের যেই হচ্ছে ব্রাঞ্চটা আছে সেই ব্রাঞ্চটা আমি দিয়ে দিব। তো এখানে ধরেন হচ্ছে আমি আমার চট্টগ্রামের ব্রাঞ্চ নেমটা দিয়ে দিব। আরেকটা মজার বিষয় দেখেন যে আপনার এখানে অ্যাকাউন্ট হোল্ডার নেম কিন্তু অটোমেটিক, একদম অটোমেটিক এখানে তারা লিখেই দিছে, মানে এখানে আপনার চেঞ্জ করার কোনো অবকাশই নেই। এবং হচ্ছে তারা এখানে বলে দিছে যে হোয়াই ক্যান্ট আই চেঞ্জ দিস, এবং আপনি এটা চেঞ্জ করতে পারবেন না সেটা সম্পর্কে এখানে বলেই দিছে। কারণ হচ্ছে ব্যাংকে, এই যে আমি আপনাদেরকে ভিডিও শুরুর দিকে মেবি বলছিলাম যে হচ্ছে আপনার যে ভোটার আইডি কার্ডটা, সেই ভোটার আইডি কার্ডের সাথে একদম হুবহু মিল থাকতে হবে আপনার ব্যাংকের হচ্ছে যে ব্যাংক অ্যাকাউন্টটা খোলার সময় আপনি যে নামটা ইউজ করছেন ওইটা। তো দেখেন তারা বাই ডিফল্ট ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডারের নেমটা এখানে অটোমেটিক বসায় দিছে। তো এইটার সাথে যদি আপনার ব্যাংকের নামটা মিল না থাকে তাহলে কিন্তু আপনার হচ্ছে পেমেন্ট নিতে অনেক প্রবলেম হবে। তো দেখেন আমি হচ্ছে এখন আমার যে ইনফরমেশনগুলো সবগুলো এখানে দিয়ে দিই। ওকে, তো আমি আমার সবগুলো ইনফরমেশন এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখানে আই অ্যাগ্রিতে ক্লিক করব, যে আমি তাদের টার্মস অফ কন্ডিশন এবং তাদের প্রাইভেসি পলিসি সম্পর্কে পড়ছি, এটা না পড়েই দিয়েন না, অবশ্যই তাদের টার্মস অফ কন্ডিশন এবং হচ্ছে প্রাইভেসি পলিসিগুলো পড়ে নেবেন। একটা জিনিস সবসময় মনে রাখবেন, যেইখানেই অ্যাকাউন্ট খোলেন না কেন, আজ থেকে যেখানেই আপনি অ্যাকাউন্ট খুলবেন অবশ্যই তাদের টার্মস অফ কন্ডিশনগুলো একটু পড়ে নেবেন, প্রাইভেসি পলিসিগুলো একটু পড়ে নেবেন। ওকে, এরপরে হচ্ছে তাদের প্রাইজিং এবং ফিস সম্পর্কে এখানে পড়ে নেবেন। এটা না করলে আপনি পরে গিয়ে চিল্লাচিল্লি করবেন যে কেন আমার হচ্ছে পেইওনিয়ার অ্যাকাউন্ট থেকে এত টাকা কাটলো, কেন এত টাকা কাটলো। ওরা কিন্তু অলরেডি আপনাকে এখানে বলেই দিছে যে তারা কি কি প্রাইস নিচ্ছে এবং কি কি হচ্ছে তাদের প্রাইজিং আছে, কি কি ফিস নিচ্ছে, এবং আপনি কিন্তু এখানে আই অ্যাগ্রি দিচ্ছেন যে হ্যাঁ আমি তাদের সবগুলো পলিসির সাথে একমত। এবং পরে গিয়ে দেখা যায় যে অনেকেই চিল্লাচিল্লি করে যে হচ্ছে পেইওনিয়ার আমার এত টাকা কাটে নিল বা এত ডলার এটা ফিস বাবদ কাটে নিল, এটা ঠিক না। যাই হোক, তো এই জিনিসগুলো পরে আপনারা অবশ্যই হচ্ছে এই জায়গাটাতে আই অ্যাগ্রি দিবেন। দেওয়ার পরে আপনি এখানে সাবমিটে ক্লিক করবেন। এবং একটা জিনিস বলি, এই জিনিসগুলো কিন্তু আপনি আবার খুবই সাবধানতার সাথে দিবেন, একদম মাস্ট বি বুঝে বুঝে প্রত্যেকটা জিনিস দেখে দেখে দিবেন। একদম 5 মিনিটের জায়গায় 10 মিনিট লাগান অ্যাকাউন্টটা খুলতে, বাট সব কিছু বুঝে শুনে দেন। এরপরে আপনি সাবমিটে ক্লিক করেন। সাবমিটে ক্লিক করার পর লিংক নেওয়ার পরে দেখেন তারা এখানে আপনাকে দেখাবে যে হ্যাঁ তোমার পেইওনিয়ার অ্যাকাউন্ট সাবমিটেড হয়ে গেছে সাকসেসফুলি, এবং আমরা হচ্ছে এটাকে আন্ডার রিভিউয়ে রাখছি। আমরা কয়েকদিন মানে নেক্সট সেভারেল বিজনেস ডে এর মধ্যে আমরা এটাকে রিভিউ করে তোমাকে দিয়ে দিব। তো এখানে ক্লিক করার পরে আপনাকে আবার হচ্ছে রেজিস্টার এখানে নিয়ে আসবে, এবং আপনি চাইলে এবার সাইন ইন করতে পারেন। যখন আপনাকে হচ্ছে আপনার এটা হয়ে যাবে তো তারা আপনাকে অবশ্যই একটা মেইল পাঠাবে যে হ্যাঁ তোমার পেইওনিয়ার অ্যাকাউন্ট সাকসেসফুলি খোলা হয়ে গেছে। তো তখন আপনি এসে সাইন ইন করবেন এবং আপনার পেইওনিয়ার অ্যাকাউন্টের যত কিছু আছে আপনি কিন্তু সেটাকে হচ্ছে ইউজ করতে পারবেন, বা আপনার পেইওনিয়ার অ্যাকাউন্টকে যেভাবে চালাইতে হয় সেইগুলো আপনি চালাইতে পারবেন। তো আমরা হচ্ছে আজকে অ্যাকাউন্টটা খুললাম, আমরা হচ্ছে দু একদিন ওয়েট করব পেইওনিয়ার থেকে কনফার্মেশন মেসেজ পাওয়ার জন্য যে আমার অ্যাকাউন্টটা সাকসেসফুলি অ্যাপ্রুভ হয়েছে কিনা। যদি অ্যাপ্রুভ হয় তাহলে আমরা নেক্সট স্টেপগুলো দেখবো যে পেইওনিয়ার থেকে পেইওনিয়ার ইন্টারফেসটা কেমন হয়, পেইওনিয়ার থেকে কোন অপশনটা থেকে কি কি করতে হয়, পেইওনিয়ারে কোনো প্রবলেমে পড়লে সেটা কিভাবে ফেস করতে হয় বা সমাধান করতে হয়, পেইওনিয়ার লাইভ চ্যাটে কিভাবে কথা বলতে হয়, অথবা হচ্ছে পেইওনিয়ার থেকে কিভাবে উইথড্র করতে হয়, এই সব কিছু নিয়ে আমরা ইনশাল্লাহ সামনে একটা একটা করে ধাপে ধাপে ক্লাস দেখব। তো আজকে এই ক্লাসটা এই পর্যন্তই থাকতেছে, দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে।